দ্রৌপদীর অভিশাপের কারণে কুকুর সহবাস করে সবার সামনে। এই কথা কি আদৌ সত্য, না একটা বানানো গল্প মাত্র? এই ঘটনাটি শুনলেই সব বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইরকম ভিডিও আরও পেতে। আমরা মহাভারত থেকে জানতে পারি যে দ্রৌপদী বিবাহ করে বাড়িতে আনেন অর্জুন এবং সঙ্গে ছিল পঞ্চপাণ্ডব ভাইয়েরা। বাড়ি ফিরে তারা যখন মাতা কুন্তিকে ডাকেন তখন মাতা কুন্তি কিছু একটা কাজ করছিলেন। তাই মাতা কুন্তি তাদেরকে দিকে না তাকিয়ে বলেন যে, তোমরা তোমাদের সঙ্গে যা নিয়ে এসেছো সেটা তোমরা 5 ভাইয়ে ভাগ করে নাও। পঞ্চপাণ্ডব কোনোদিনই তাদের মায়ের কোনো আদেশ অমান্য করেননি, আজও তার অন্যথা হতে দিতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নিল সকলে মিলেই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করবেন, আর দ্রৌপদী 1 বছর করে একজনের কাছেই থাকবেন, যাতে তাদের মধ্যে কোনো বিবাদের সৃষ্টি না হয়। যখনই দ্রৌপদী ঘরের মধ্যে কোনো পাণ্ডবের সঙ্গে সময় কাটাবেন তখন অন্য কোনো পাণ্ডব সেই ঘরে প্রবেশ করবেন না, অন্যথায় তাকে শাস্তি ভোগ করতে হবে। তাই যখনই কোনো পাণ্ডব দ্রৌপদীর ঘরের মধ্যে প্রবেশ করত তখন সেই পাণ্ডব তার পাদুকা ঘরের দরজার বাইরে রেখে তারপর দ্রৌপদী ঘরে প্রবেশ করত। যা দেখে অন্য পাণ্ডবেরা বুঝতে পারত ঘরের মধ্যে অন্য পাণ্ডব রয়েছে, তখন কেউ ঘরের মধ্যে আর প্রবেশ করতো না। কিন্তু একবার অর্জুন তার পাদুকা ঘরের দরজার বাইরে রেখে দ্রৌপদীর সঙ্গে সময় কাটাচ্ছিল, তখন একটি কুকুর খাবার খুঁজতে খুঁজতে দ্রৌপদীর ঘরের বাইরে এসে উপস্থিত হয় এবং অর্জুনের 2 পাদুকা মুখে করে নিয়ে সে স্থান থেকে চলে যায়। সেই মুহূর্তে ভীম দ্রৌপদীর ঘরের বাইরে কোনো পাদুকা দেখতে না পেয়ে দ্রৌপদীর ঘরে প্রবেশ করে। ভীমকে ঘরে দেখে দ্রৌপদী ভীষণ লজ্জা পেয়ে যায়। তখন দ্রৌপদী ভীমকে বলেন, ঘরের বাইরে তো পাদুকা রয়েছে, তাও আপনি ঘরের মধ্যে প্রবেশ করলেন? তখন ভীম বললেন, ঘরের বাইরে তো কোনো পাদুকাই নেই। এই বলে 2 ভাই মিলে ঘরের বাইরে পাদুকা খুঁজতে যায় এবং ঘরের বাইরে পাদুকা দেখতে না পেয়ে দ্রৌপদী সহ তারা 3 জন পাদুকা খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে প্রবেশ করে এবং সেইখানে এসে তারা 3 জন দেখে যে একটি কুকুর অর্জুনের 2 পাদুকা নিয়ে আপন মনে খেলা করছে। তখনই দ্রৌপদী রেগে গিয়ে কুকুরকে অভিশাপ দেয়, যখন তোমার কারণেই আমাকে অন্যজন সহবাস করতে দেখলো, তেমনই গোটা দুনিয়ার লোক তোমাকে সহবাস করতে দেখবে।